আপনাদের একটা কথা বলা হলো না অনলাইন ক্লাসে, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি একই ব্যাপার। যে আপনাদের কাছে, এবার ধরুন আপনার কাছে বা আপনাদের কাছে সাপোজ 1,00,000 টাকা আছে। এই 1,00,000 টাকার মধ্যে আপনি, কেউ ধরুন এসআইপি করছেন, কেউ ধরুন লামসাম করবেন ভাবছেন। লামসাম লামসাম মানে লং টার্ম, একদম একবার ইনভেস্ট করে রেখে দেবেন, 5 বছর পরে বেচবেন, এরকম টাইপের। তো কি করে করবেন আমি বলে দিচ্ছি। কেউ যদি এসআইপি করেন তো সে অ্যাজ এ একটা অ্যামাউন্ট সেট করবেন না, অ্যামাউন্টটা সেট আপনাকে ইয়েই করে দেবে। আপনি যদি গ্রোতে করেন বা কি বলে ধানে করেন ব্রোকার হিসেবে, তো ওখানে আপনি বুঝতে পারবেন। আমি যে এই টোটাল 11টা নয়, 11, 12, 13, 14, 15টা ইটিএফ বললাম। ফার্স্ট অফ অল কী করবেন, 15টা ইটিএফ দেখবেন কার কোনটা দাম। কোনোটার 100 টাকা দাম আছে, কোনোটার 500 টাকা দাম আছে, কোনোটার 300 টাকা দাম আছে। মানে আমি রাউন্ড ফিগারে ধরছি, এটা 300 না হয়ে 330 টাকাও হতে পারে, 500 না হয়ে 545 টাকাও হতে পারে। তো রাউন্ড ফিগারে আমি 500 টাকা 300 টাকা করে ধরছি। কোনোটার 200 টাকা দাম হতে পারে, কোনোটার 20 টাকা হতে পারে, কোনোটার গোল্ড ইটিএফটার যেমন টাটা গোল্ডেরটার 10 টাকা না 15 টাকা দাম, টাটা সিলভারটা 17 টাকার অ্যাপ্রক্সিমেট দাম। তো আমি রাউন্ড ফিগারে 20 টাকা। তো এইরকম 15টা ইটিএফ ফার্স্ট অফ অল একটা একটা করে দেখবেন যে টোটাল কটা হয়েছে, টোটাল অ্যামাউন্টটা দেখবেন প্রত্যেকটা, মানে একটা একটা করে কোয়ান্টিটি অ্যাড করে। সেই অ্যামাউন্টটা সাপোজ হতে পারে 2,000 থেকে 5,000-এর মধ্যে। এই টাকাটার আপনি এসআইপি করবে, তাহলে আপনার কি হবে, প্রত্যেক মাসে একটা করে ইটিএফ প্রত্যেক সেক্টরের আপনার বাই হয়ে যাবে বা আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আপনি যদি চুজ করেন যে আমি 5,000 টাকার এসআইপি করব, যেগুলো পার্টিকুলার একটা ইটিএফে করবেন না, ডাইভার্সিফাই করে করবেন। কারণ ডাইভার্সিফাই করে করলে আপনার সুবিধা হবে। সাপোজ আজকে আইটি সেক্টর ডাউন গেলে এফএমসিজি সেক্টর যদি আপে যায়, তাহলে আপনার কী হবে, পোর্টফোলিওতে কোনো এফেক্ট হবে না, আপনার পোর্টফোলিওটা প্রফিটে থাকবে বা কস্ট টু কস্টে থাকবে, সেই হিসেবে করবেন। আর কেউ যদি ভাবছেন যে লামসাম করে দেবেন, লামসাম যদি করতে চান তাহলে সেম প্রসেস এরকম করেই করবেন, এর বাইরে যাবেন না। আর 1,00,000 টাকার মধ্যে 1,00,000 টাকাটাই লামসাম করে দেবেন না, 1,00,000 টাকার 90% লামসাম করবেন আর 10% রেখে দেবেন। কারণ হচ্ছে 90% লামসাম করে দিলে আর 10% রেখে দেবেন, মানে 10,000 টাকা। এই 10,000 টাকাটার ইটিএফে সুইং ট্রেডিং করবেন। এটার আপনার লামসাম্পে যা রিটার্ন দেবে সুইংয়েও সেম রিটার্ন দেবে। লামসাম্পে যে রিটার্ন দেবে সুইংয়ে তার থেকে বেশি রিটার্ন দেবে। হ্যাঁ, লামসামের 90,000 টাকাটায় সাপোজ আপনাকে 5 বছর পর 20% রিটার্ন দিল। 90,000 20% মানে আমি ধরছি, যার যত অ্যামাউন্ট সে সেই হিসেবে লামসাম করবে। তো আমি ধরে নিচ্ছি 5 বছর বলছি, হ্যাঁ 5 বছরে 20% প্রত্যেক বছর অ্যাভারেজ করে যদিও আসে, তাহলে আপনার 5 বছরে অলমোস্ট টাকাটা ডবল, 1,80,000 টাকা হবে অ্যাকচুয়ালি। এবার প্রত্যেক বছর তো মার্কেটে 20% অ্যাভারেজ হয় না, কোনো বছর 10%, কোনো বছর 20%, কোনো বছর মার্কেট ফ্ল্যাট থাকে, কোনো বছর মার্কেট ডাউন যায়। তাই আমি 5 বছর টেনে ম্যাক্সিমাম 50% রিটার্ন দিল সাপোজ ভাবলাম, তাহলে 90,000-এ আপনার রিটার্ন হলো 45,000 টাকা। 45,000 টাকা মানে আপনার 90 প্লাস 45, দূর কোনো কাশিটাও না, আপনার অ্যাপ্রক্সিমেট 1.35 মানে 1,35,000 টাকা হবে। আর যে বাকি 10,000 টাকাটা আছে, এই 10,000 টাকাটায় আপনি যে সুইং ট্রেডিংটা করছেন সেটায়
প্রত্যেক মাসে আসছে। আমার যে 9 at 44 EMS স্ট্র্যাটেজিটা আছে, সেটা যদি আপনারা শিখে যান আস্তে আস্তে, অবভিয়াসলি শিখে যাবেন সোজাই স্ট্র্যাটেজি। সেটাই কি, মাসে মিনিমাম একটা থেকে দুটো ট্রেড পাওয়াই যায়। তো প্রথম মাসটায় দেখা গেল 5 থেকে 8% রিটার্ন দিল, বলছি। পরের মাসটায় দেখা গেল কোনো রিটার্ন দিল না, তারপরের মাসটায় দেখা গেল 10% দিয়ে দিল, তারপরে মাসটায় দিয়ে দিল 3% দিল, বা 5%ই ধরছি, 5% দিল। তারপরে মাসটায় ধরুন কোনো রিটার্ন দিল না, তারপরে মাসটায় রিটার্ন দিল না। যেহেতু আমার ডাইভার্সিফাই পোর্টফোলিও রয়েছে অলরেডি, তো আমি সব কটা ইটিএফেই আমি ট্র্যাক করব। 15টা ইটিএফই প্রত্যেক রাতে শোয়ার আগে বা প্রত্যেক দিন মার্কেট অফ হওয়ার আগে একবার দেখে নেবে যে ক্রসটা হচ্ছে নাকি, ট্র্যাক করব। তো এখানে আমি অন অ্যান অ্যাভারেজ 5-10 বলছি ইন্ডিয়ান মার্কেটটায়। বাইরের মার্কেটে আর ইন্ডিয়ান মার্কেট টোটাল মিলিয়ে মিনিমাম 15%, ম্যাক্সিমাম আই ডোন্ট নো কত পার্সেন্ট দেবে। তো অ্যাপ্রক্সিমেট প্রত্যেক মাসে যদি 5% করেও বার করেন, তাহলে এক বছরে 60%। আর 5 বছর হিসেবে ধরলে আপনি যদি অ্যাজ এ সুইং ট্রেডিং প্রপার নলেজ বা প্রপার কী বলে স্ট্র্যাটেজি অনুযায়ী করেন, আরামসে 10,000 টাকার ক্যাপিটালটাকে 100% রিটার্ন 5 বছরে জেনারেট করতে পারেন, অথবা 200 থেকে 500% রিটার্নও জেনারেট করতে পারেন। আর এর ম্যাক্সিমাম ড্রডাউন, মানে এর ম্যাক্সিমাম লস কতটা দিতে পারে আমি বলছি। এর ম্যাক্সিমাম লস আপনি যদি দেখেন, তো আপনার 10,000 টাকার ক্যাপিটালের ফার্স্টে 2025 সালে যেটা দেখলাম, ফার্স্ট ট্রেডটায় আমরা 0.30%, মানে অ্যাপ্রক্সিমেট 30 টাকা লস গেছিলো। তারপরে 8% কি 8.5% প্রফিট হয়েছিল। তো 8% মানে 800 টাকা প্রফিট হয়েছিল। তারপরে বাকিগুলো এখনও টেস্ট করিনি এবছরে, কারণ ক্রস করেনি বলে। সরি, আর একটা ক্রস করেছিল, যেই ক্রসটা, এক সেকেন্ড, ক্রসটা দেখা হয়নি। ক্রসটা করেছিল, ভাই খুলে যা, অ্যাপ্রক্সিমেট নিফটি বিজের যে ক্রসটা কোথায় গেল, নিফটি বিজ, আরে ভাই সার্চই করে নি, তার থেকে ভালো হবে খোঁজার থেকে। নিফটি বিজেরটা অনলি ইন্ডিয়ান মার্কেট বলছি। আরে ধুর কি কাশি হচ্ছে। হ্যাঁ, তো এই যে কোথায় গেল, এইটাতে আমাদের 0.30% লস দেখিয়েছে। এইটাতে আমাদের ক্রসটাই যেটা গেছে, এটা টানা 3 মাস। হ্যাঁ, 3 মাসে 8%। তো 3 মাসে 8% হলে অ্যাপ্রক্সিমেট এক মাসে কি বলে 2.5%-এর কাছাকাছি রিটার্ন। আর এইটা আমাদের দেখা হয়নি, তারপরেও তো ক্রস করেছে। তারপরের ক্রসটায় কষ্টই হয়েছে, রিটার্ন কোনো আসেনি। তারপরের ক্রসটায় সেম 0.60, আর তারপরের ক্রসটায় অ্যাপ্রক্সিমেট 3%। তো 8, 9, 10, 11, 12%, আর একটাতেও লস হয়নি, 0 লস। ওকে, তো আরামসে 12% শুধু নিফটি থেকে পেয়েছি, নিফটি থেকে। তো আমি যেটা আপনাদের বলতে চাইছি, যেটা অ্যাকচুয়াল বলা হয়নি, যে আমরা 10,000 টাকাটা যেটা বললাম, সেটা এখানে 2025 যখন স্টার্ট হয়েছিল,
তখন আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটি রিটার্ন দেয়নি, মানে নিফটি ক্রস করেনি, এই এপ্রিল করে ক্রসটা করেছে। মার্চ, এখানে এপ্রিল রয়েছে, মার্চ এপ্রিল মে, তো তো এখানে এপ্রিলটা রয়েছে, তো এপ্রিল মাসে ক্রসটা ফার্স্ট স্টার্ট করেছে। কিন্তু আমাদের যে বাইরের মার্কেট রয়েছে সেগুলোতেও তো ক্রস করেছে। আমরা তো প্রত্যেকটা মার্কেটের ইটিএফ আমরা ট্র্যাক করছি, যেহেতু আমরা প্রত্যেকটা মার্কেটের ইটিএফ ওয়াচ লিস্ট করেছি। তো সেখানে 2025 থেকে যখন স্টার্ট হয়েছে মার্চ মাসে, কোনো না কোনো ইটিএফ তো 5-10% দিয়েই দিয়েছে। তো আরামসে এখানে 12% দেখলেন যে ক্রসগুলো হয়েছে। এখানে ক্রসে 0.30, এখানে ক্রসে 8.50, আর এখানের ক্রসে কস্ট টু কস্ট বেরিয়েছে, তো এটা ধরবো না। আর এখানের ক্রসে আপনার 65.65, আর এখানের ক্রসটায় 3.5%। তো এটা টোটাল যদি আমি যোগ করি, এটা বাদ দিলাম, 8-এর পর 9, 10, 11, 8.5, তাহলে টোটাল 12%। 12 আর এই দুটো যোগ করলে অলমোস্ট 12.95 অ্যাপ্রক্সিমেট, রাউন্ড ফিগারে ধরলে 12% এক বছরে জেনারেট হয়েছে নিফটিতে। আর বাকি পড়ে রয়েছে আপনার বাকি যেগুলো কোথায় গেল। আমি অবভিয়াসলি একটা সুইং হোল্ড করছি, যেটা 6% রিটার্ন চলছে নিফটি বিজে, 6-7%ই বলতে গেলে। তো যাক, আগেরগুলো ধরা হয়নি। বাইরেরটায় যদি আমি দেখি, হ্যাংস্যাং মানে চায়নার মার্কেটটা, হ্যাংস্যাং টেকটা নয়, হ্যাংস্যাং পিসটা। তো এইটা 2025-এর জানুয়ারি মাসে এইবারে দেখুন সবাই, যে 2025-এর জানুয়ারি মাসে নিফটিতে আমাদের ক্রসটা পায়নি, বাট 2025-এর অ্যাপ্রক্সিমেট, এটা কোন মাসটা যদি দেখি, ক্রসটা করেছে এইখানে জানুয়ারি 24 তারিখে, মানে জানুয়ারির শেষ দিনই বলতে গেলে, শেষ দিন থেকে এই ক্রস থেকে এই ক্রস কত পার্সেন্ট রিটার্ন এসছে, এই ক্রস থেকে এই ক্রস অ্যাপ্রক্সিমেট 19.51, তো 20%ই ধরছি, 20% জানুয়ারি থেকে এপ্রিল, ইয়েস অর নো, 20%। আর ওখানে নিফটি আমাদের এপ্রিলের পর থেকে স্টার্ট হয়েছিল, তো আমরা এখানে 20% অলরেডি কামিয়ে নিলাম, মানে 10,000-এ 20% কামিয়ে নিলাম, তাহলে আমাদের ক্যাপিটাল হয়ে গেল 12,000। এই 12,000 টাকায় আমরা আবার নিফটি 50-তে লাগালে টোটাল ওটা ইয়ার এন্ডিংয়ে আমাদের 12% রিটার্ন দিয়েছে। তো 12,000-এ 12% কত হবে, 12কে 12% হচ্ছে অ্যাপ্রক্সিমেট 12,000-এর 12%, 12,000 12% মানে 13,440। তো রাউন্ড ফিগারে অ্যারাউন্ডিং 34% আমার ক্যাপিটালের রিটার্ন পেয়ে গেলাম একটা বছরে, এইভাবে যদি করি। হ্যাঁ, এবার আমি বলবো যে শুধু নিফটি 50 কেন ধরছি, কারণ নিফটি 50 অ্যাজ এ সেফ, হ্যাংস্যাংটাও সেফ, চায়নার মার্কেট তো ফ্ল্যাকচুয়েশন করে। হ্যাঁ, তো এবার চায়নার মার্কেটে আবার যদি আমরা রিটার্ন আসতাম, এই ক্রসিং স্ট্র্যাটেজিটার এতটাই পাওয়ার যে আমরা সাপোজ ইন্ডিয়ান মার্কেটে যখন আমাদের ইয়েটা দিয়েছিল, মানে কি বলে, ওই 0.3 কোথায় গেল, ঠিক আছে, এই যে হ্যাঁ, আমরা ইন্ডিয়ান মার্কেটে হ্যাংস্যাং বিজে আমরা এপ্রিল মাসের 1 তারিখে বেরোলাম, এখানে আমরা নেক্সট ইনভেস্টমেন্ট করলাম এপ্রিল মাসের 16 তারিখে, তারপরে এটা হোল্ড করলাম, এখানে 8% পেলাম। তো এরপরে যে এই ক্রসের রিটার্নটা দেয়নি, হ্যাঁ এটা হচ্ছে ক্রসের রিটার্নটা দেয়নি, এটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বরে নিফটিতে কোনো রিটার্ন দেয়নি। তো তখন আমরা যদি হ্যাংস্যাংটা চেস করতাম, এমন তো নয় যে চেস করবো না, যদি চেস করতাম
আগস্টের আগে, আচ্ছা আগস্টের আগে এটা ক্রস করেছে। তো এই ক্রসটাতে এখানে এখনও ক্রস করেনি, মানে আমরা স্টিল নাও হোল্ড করতে পারি। 34% অলরেডি রিটার্ন চলছে, এখনও ক্রস করেনি, মানে এখনও রিটার্ন দেওয়ার আশা আছে। তো যতক্ষণ না এই ক্রসটা কেউ বুঝবে ততক্ষণ পারবে না, বাট বুঝে গেলে ভালো রকম রিটার্ন জেনারেট করতে পারবে। আর এরকম ডাইভার্সিফাই করলেও আমি যদি হিসাব করি যে জানুয়ারি থেকে এপ্রিল অবধি আমরা নিফটিতে করলাম না কোনো একটা বাইরের দেশের, ইউএসের বা চায়নার করলাম, সেখান থেকে আমরা রিটার্ন জেনারেট করে নিলাম 20%, আর বাকি ইন্ডিয়ান মার্কেটে যা দিল 10, 15 কি 12, তাতেও গাদা। এক বছরে যদি 35%ও রিটার্ন বা 30%ও রিটার্ন হয়, 5 বছর টানা করলেই তো 100%-এর ওপর রিটার্ন জেনারেট হয়ে যাবে আরামসে। তো 10 মানে টোটাল যে ক্যাপিটালের ইনভেস্টমেন্ট করবেন তার 10% অবভিয়াসলি সুইং করবেন। কীভাবে করবেন আমি আস্তে আস্তে পরে অফলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে যা করে বুঝিয়ে দেবো। দ্যাটস ইট।